কোরআন যারা শিখেছেন এদের ইজ্জত ছাড়া দুনিয়ার ভিতরে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। কোরআন অনুযায়ী আমল করেছে, উজ্জ্বল নক্ষত্র হয়ে এখনো দুনিয়া পেয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হযরত কাসেম নানুতুবি, হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ শফি, জুনায়েদ বাবুলপুরি, নূর হোসেন কাসেমি, শাইখে পালিয়া, এদের মনে হয় কয়েকদিন আগেই মনে হয় জন্ম লাভ করেছিল। তাদের নাম শুনলে মনে হয় যেন প্রত্যেকটা পরিবারের সদস্য, ঠিক না বেঠিক? মনে হয় এত পরিচিত, এত এত কাছে মনে হয় বাড়ি ময়মনসিংহ সদরে এত পরিচিত লাগে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হুসাইন আহমদ মাদানী, হযরত এনামুল হাসান, হযরত আহমদ শফি, জুনায়েদ বাবুল, নূর হোসেন কাসেমি সহ, শাইখে বালিয়া, মুফতি আব্দুল হামিদ সাহেব সহ, মনে হয় এরা বুধ আমাদের একদম কাছের এক পাকের সদস্যের মতো মনে হয়। কেন জানেননি? জানেন কেন? আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে এদের কপোতপুত সম্পর্ক হওয়ার কারণে, এরা হামেলে কোরআন হওয়ার কারণে, এরা হাফিজ কোরআন হওয়ার কারণে আল্লাহ তাআলা এদের মাল দুনিয়াতে উজ্জ্বল নক্ষত্র হিসাবে স্থায়ীভাবে আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক না বেঠিক? ও বন্ধু, হাফিজ কোরআন বানাবো, হাফিজ কোরআন বানাতে যাইয়া যতটুকু শক্তি প্রয়োগ করতে হয়, প্রয়োজনে গান জড়াবো, প্রয়োজনে রক্ত জড়াবো, প্রয়োজনে জীবনটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। আজাদে আছেন তো ইনশাআল্লাহ? রক্ত জড়াবো, গান জড়াবো, বেল জড়াবো, প্রয়োজনে শেষ পর্যন্ত কোরআনের মাদ্রাসা ঠিক রাখার জন্য যদি জীবনটা দিতে হয়, আমি জীবনটাই দিয়ে দিব। ও বন্ধু, জীবনটা দিবা তো সাথে সাথে জান্নাতের পাখি হইয়া জান্নাতের মেহমান হইয়া। কোরআন আল্লাহ তাআলার কাছে এত দামি ওজনী জিনিস, যেটা আল্লাহর হাবিব তফসির নয়, ব্যাখ্যা নয়, আল্লাহর হাবিবের জবান দ্বারা প্রমাণ হয়। সবচেয়ে বেশি প্রিয় বস্তুটার নাম হলো আল্লাহর কাছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন আল্লাহর রাসূলের কাছে কিছু সাহাবী, পার্সোনাল প্রিয় সাহাবী ছিলেন। এর মধ্য থেকে অন্যতম অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কিছু সাহাবায়ে কেরাম। এর মধ্যম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ওগো নবীজি, আমাকে কিছু পার্সোনাল জিনিস দিবেননি, আমাকে কিছু পার্সোনাল জিনিস শিখাইবেননি? আল্লাহর হাবিব বলেন, কি শিখতে চাও? আল্লাহর হাবিবকে বলেন, নবী গো, আমি এমন কিছু আমল করতে চাই যে আমলগুলো করার কারণে আমি সবচেয়ে বেশি এজ্জাজ হয়ে যাই, আমি সবার আগে জান্নাতে যাই। সুবহানাল্লাহ। আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন, এমন কিছু আমল আমাকে বাতলিয়ে দেন যে আমলগুলো করার কারণে, যে আমলগুলো শিক্ষার কারণে আমি সবার আগে আগে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রাকে, ইয়া আবু হুরায়রা, হে আমার সাহাবী আবু হুরায়রা, শুনো শুনো, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন। এক নাম্বার কথা হলো কোরআন শিখো, কোরআন শিখো। কোরআন শিখো কেন? এই জন্যই কোরআন হলো সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি নামী, কোরআন সবচেয়ে বেশি ইজ্জতের বস্তু। তার সাথে যার ছোঁয়া লাগবে, যার সাথে তার ভালোবাসা থাকবে, সে ভালোবাসার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু হুরায়রা, যার সাথে যার বাপ সম্পর্ক থাকবে তাকে নিয়ে সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, হে আমার সাহাবী আবু হুরায়রা, শুনো, তাআল্লামিল কুরআন, তুমি কোরআন শিক্ষা করো। এক নম্বর। সুবহানাল্লাহ। তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস, এবং মানুষকে তুমি কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, পার্সোনাল আমল শিখতে চাও? যদি পার্সোনাল আমল শিখতে চাও, তুমি পার্সোনাল সাহাবী, তাহলে এক নম্বর আমল তোমাকে আমি প্রদান করলাম, কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে প্রায় 70% মানুষ সহি করে কোরআন শরীফ পড়তে পারে না। এমনকি কোরআন তো পড়তে পারেই না, কোরআনের মাহফিল করবে সেই জ্বালাও সে সহ্য করতে পারে না। জোরে বলে ঠিক না বেঠিক? এই জ্বালাটাও সহ্য করতে পারে না। কোরআন শিখে না, কোরআন শিখতে পারে না, শিখাবে তো দূরের কথা, নিজেই শিখতে পারে না। আরেকজন কোরআনের মাহফিল করবে, এটাও তার গায়ে ধরে, গায়ে ধরে। দেখেন না, অনেক জাল জিনিস সেটা গায়ে লাগাইলে ধরে,
কাটা জায়গায় যদি কেউ মরিচ লাগায় তাহলে জ্বলে জ্বলে। তারা তো কোরআন পড়তে পারেই না। আহমক পশ্চিমাদের দালাল কোরআনের মাহফিল করবে, তাও তাদের গায়ে সহ্য হয় না। কিনা বলেন ঠিক না ঠিক? এমন আহমক আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না। আমাদের দেশে আছে, কোরআন তো শিখেই না, কোরআনের মাজমা করবে, মাহফিল করবে, কোন সাইডে কিভাবে তাকে ব্যারিকেড করতে পারবে সেই ফিকিরা ডান্ডা নিয়ে ঘুরে। আল্লাহু আকবার। আবু হুরায়রাকে বলো, ইয়া আবু হুরায়রা, ও আমার সাহাবী আবু হুরায়রা, শুনো, তাআল্লামিল কুরআন, এক নম্বর কোরআন শিক্ষা করো, ওয়াল্লিমহুন নাস, এবং মানুষকে কোরআন শিক্ষা দান প্রদান করো। আল্লাহু আকবার। কয়টা কর্মসূচি বললো? কয়টা? কয়টা চাচা? কয়টা? দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। ভারতের হুজুরের কথা শুনছি, ইতিহাস নাম বলবো না, লম্বা হবে। উনি এক মাহফিলে বয়ান করছেন। মাহফিলে বয়ান করার পর উনি মসজিদে যাইয়া বসতেন। বসার পর এক বৃদ্ধা মানুষ আপনাদের মতো যা বসছে, হুজুর আপনার বয়ানটা শোনার জন্য আসছিলাম, কিন্তু তকদিরে নাই তো আপনার বয়ানটা শুনতে পারি নাই। আল্লাহু আকবার। উস্তাদজি বললেন, তুমি আমার নিচে বসো। উনি মেহরাবে চলে বসলেন। মেহরাবে চলে বসলেন, হুবহু স্টেজে যে বয়ানটা করলেন, হুবহু মেহরাবের ভিতরে বসে উনি এই বয়ানটা উনাকে শোনালেন যে আমার বয়ান দ্বারা যদি একজন মানুষও হেদায়েত পেয়ে যায়, পথের দিশা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারি। জুড়ে বলে ঠিক না বেঠিক? আমি ওই জন্য আসর বাদ বয়ান করতেছি। কেন জানেন? এটা বড় মজমা। এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া এটা আমার জন্য বহু বড় খুশনসিব, এবং আমি যারা কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, এবং ওই এলাকার সমস্ত মুর্দা গানের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন পুরো এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বলেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন, তুমি কোরআন শিখো, ওয়াল্লিমহুন নাস, এবং মানুষকে কোরআন শিখাও। আল্লাহু আকবার। ওয়ালা তাজালু কাযালিকা, আর এভাবে যদি তোমার জীবন যায়, তোমার জীবন চলে, ওয়ান্তা কাযালিকা, তোমার যদি এভাবে জীবন চলে, ওয়ান্তা কাযা, ইয়া আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন ওয়াল্লিমহুন নাস, ওয়ালা তাজালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত। কোরআন শিখতে থাকো, শিখাইতে থাকো, শিখতে থাকো, শিখাইতে থাকো, আর এই অবস্থায় যখন তোমার মৃত্যুর দুয়ারে হাজির হতে হবে, আর তুমি যখন মৃত্যুর বিছানায় শুয়েও কোরআন শিখানো শিকার দান্দায় তুমি লিপ্ত থাকো। আল্লাহর হাবিব বলেন, ওয়ান্তা কাযালিকা জারাতিল মালাইকাতু কাবরাকা। সুবহানাল্লাহ। হে কোরআনের ফিকিরওয়ালা, তোমার কবরখানা আল্লাহর তৈরি ফেরেশতারা জিয়ারত করবে। সুবহানাল্লাহ। তোমার কবরখানা আল্লাহর তৈরি ফেরেশতারা জিয়ারত করবে। কামা ইয়াজুরুল বাইতুল আতীক, যেমন ভাবে বাইতুল্লাহর ঘর খানায় কাবারে দুনিয়ার মানুষের তোয়াফ করে, এমন কোন মুহূর্ত নাই যে মানুষ তোয়াফ করে না। ঠিক না বেঠিক? সারাদিন রাত্র তোয়াফ করতেছে, তোয়াফ করতেছে, এমন কোন সময় নাই, এমন কোন অক্ত নাই যেই সময় আল্লাহর তৈরি মখলুক, আল্লাহর তৈরি ফেরেশতারা জিয়ারত করা থেকে বন্ধ। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেন, হে আমার প্রিয় সাহাবী, তুমি যখন এই ধান্দা নিয়ে মৃত্যুবরণ করবা, আল্লাহ তাআলা তোমার কবরকে ফেরেশতাদের জিয়ারতগাহ বানাবে। ফেরেশতাদের ভিড় হবে তোমার কবরখানা জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। বন্ধু, আমি বলতেছিলাম কোরআনের আজমত, কোরআনের ফজিলত, অর্থাৎ কোরআন এত দামি, যে দামি জিনিসটা মানুষ কোনোদিন কারো হাতে দেয় না। আপনার যদি একটা স্বর্ণের প্লেট থাকে আপনার বাড়িতে, কথার কথা, আপনার বাড়িতে যদি একটা স্বর্ণের প্লেট থাকে, আর প্লেটটা রাখার জন্য, সংরক্ষণের জন্য আপনি একটা সিন্দুক বানাবেন, যেটা লোহার সিন্দুক হবে। যেটা বলেন ঠিক না বেঠিক? যেটা হবে লোহার সিন্দুক, আর এই সিন্দুকের চাবি হবে মাত্র একটা। যেটা বলেন কয়টা? একটা। কেন হবে? যে এই সিন্দুক এত দামি জিনিস সিন্দুকে ভরা, এই সিন্দুকের চাবি যদি আমার স্ত্রীর কাছে দেয়, না জানি কোন দিন জানি আমার এই চাবি নিয়ে আমার অর্ধাঙ্গিনী পলায়ন করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য এত দামি জিনিসের চাবি কারো হাতে দেওয়া হবে না, একটা চাবি হবে, যে চাবিটা একমাত্র মালিকের হাতেই থাকবে। কোন বড় সন্তানের কাছে, ছেলের কাছে, মেজু ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে, কারো কাছে দেবে না, একমাত্র তার হাতে সেই চাবি থাকবে। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন এটা স্বর্ণের তালি নয়। এই পৃথিবীটা যদি স্বর্ণ হয়ে যায় আর সব পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর আমার কোরআন যদি এক পাল্লায় রাখা হয়, আমার কোরআনের দাম বেশি হয়ে যাবে। যিনি বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা এত দামি কোরআন, এত দামি কিতাবের দায়িত্ব কাহারো হাতে দেন না, তার নিজ হাতে রেখেছেন। সুবহানাল্লাহ, তার নিজ হাতে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে কারীমকে নাযিল করেছি, কোরআনে কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম কোরআন এমন এক বস্তু, কোরআন এমন এক শীত যেটা দুনিয়ারও মহাসম্পদ, পরকালের মহাসম্পদ। যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানে, যারা কোরআনে কারীমের তেলাওয়াত শিখে শিখায়, এদের মান আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিয়েছেন এবং এদের শান আল্লাহ তাআলা পরকালে বাড়াবেন। তার বাস্তব ইতিহাস আমি আপনাদের কাছে সময় হলে ইনশাআল্লাহ বয়ান করব। আল্লাহু আকবার। ও বন্ধু, কোরআনের মহাদৌলত এর নাম হলো আল কোরআন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ নাম শুনছেন আপনারা? ইমাম শাফি রাহমাতুল্লাহর যুগে দুনিয়ার জন্য মহাসম্পদ কোরআন, পরকালের জন্য মহাসম্পদ আল কোরআন। আমি দুই জায়গায় দুইটা উদাহরণ দিই, আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহর যুগে এক লোকের সন্তান হয় না। আমাদের দেশে অনেক মহিলার আছে না, যে মেয়ে সন্তান, ছেলে সন্তান কিছুই হয় না। অনেক বাবারা ভাইরা এমন আছে, আল্লাহ এদের বুকটা ভরে দেখ, সন্তান দান করুক, সকলে বলে আমিন। অনেক ভাইরা মারা এমন আছে, সন্তান হয় না। ইমাম শাফি রাহমাতুল্লাহর যুগে এক লোকের সন্তান হয় না। অনেক দোয়া দুরুদের পর একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম হলো। বলেন তো 20 বছর পরে যদি কোনো ভাই, কোনো মায়ের ঘরে সন্তান হয়, আর এই সন্তানটা কত আদরের হবে। তার বাবার সন্তানের বাবার কাছে যখন খবরটা পৌঁছানো হলো, তো বাবা খুশি হইয়া বলে ফেলল, আল্লাহ তুমি আমার ঘরে এমন এক সন্তান দিয়েছ, দীর্ঘদিন পর 20 বছর 15 বছর পর আল্লাহ আমি যখন তাকে বিয়ে দেব, আমি তার বিয়েতে এমন এক সম্পদ দেব যেটা দুনিয়ারও মহাসম্পদ হবে এবং পরকালেরও মহাসম্পদ হবে। সুবহানাল্লাহ। দুনিয়ারও মহাসম্পদ, পরকালের মহাসম্পদ। ও মা, একদিন 2 দিন যায়, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, দিন যায় করে একদিন মেয়েটা বীর বয়সে পৌঁছে গেল। আল্লাহু আকবার। বীর বয়সে যখন পৌঁছে গেল, এখন সে চিন্তা ঢুকে গেল মাথায়, ফিরে আমি সন্তান ভবিষ্যের কারণে, সন্তান জন্মের কারণে আমি যে মান্যত করেছিলাম, আমার মেয়ে যখন বিয়ে দেব, আমার কন্যাকে বিয়ে দেওয়ার সময় আমি 2 জাহানের সম্পদ দিয়ে দেব। আল্লাহু আকবার। আমি কি করলে, আমি কি দিলে আমার কসম থেকে অব্যাহতি নিতে পারি, সেটা আমার অবশ্যই মুফতিয়ানে কেরাম থেকে জানতে হবে। আল্লাহু আকবার। আলেম উলামাদের দুয়ারে দুয়ারে দৌড়ে। ও বন্ধু, অনেক আলেমরা তো ফতোয়া দিতে পারে না, অনেক আলেমরা ফতোয়া বুঝে না, গ্রামার জানে না, সবাই তো আর এক কাজ পারে না। যেটা বলেন ঠিক না বেঠিক? উনি ঘুরতে ঘুরতে যাইয়া যুগ শ্রেষ্ঠ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দ্বারস্থ হলেন। ইমাম শাফিকে বললেন, যুগ শ্রেষ্ঠ ইমাম, সিদ্ধান্তমূলক ব্যক্তির কাছেই পৌঁছে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় বলতেছেন, হুজুর আমি তো আমার সন্তান ভবিষ্যের কারণে, জন্মের কারণে আমি মান্যত করে ফেলেছিলাম, আমার সন্তান যেহেতু হয়েছে আমি তার বিয়েতে এমন এক সম্পদ দেব যেটা দুনিয়ারও মহাসম্পদ, পরকালেরও মহাসম্পদ হবে, উভয় জাহানের সম্পদ আমি আমার কন্যার বিয়েতে দিয়ে দিব। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া প্রদান করলেন, বাবা তোমার মেয়েকে যখন বিয়ে দিবা 2টা কাজ করবা। আল্লাহু আকবার। কয়টা কাজ করবা? 2টা কাজ করবা। 1 নাম্বার কর্মসূচি হলো তোমার মেয়েটাকে কোরআনে কারীমের শিক্ষা দিয়ে দিবা। আল্লাহু আকবার। 1 নাম্বার তোমার মেয়েকে তুমি কোরআনে কারীম শিখায়া দিবা। 2 নম্বর হলো তোমার মেয়েকে যখন বিয়ে দিবা অন্যান্য মালামালের সঙ্গে আল্লাহ সুখে সাত পালন সেটি অর্থাৎ আর অন্যান্য মালামালের ভিতরে ধরে তোমার মেয়ে জামাইকে একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে দিও। আল্লাহু আকবার। আমাদের দেশে হুন্ডার, মাইক্রোবাস, অন্যান্য সুখে সাত দেশটি অর্থাৎ অদ্ভুত অনেক কিছু দেয়, সবগুলোর মাল নাম তো আমরা বলতে পারি না। ও বন্ধু, ইমাম শাফি বলেন তুমি তোমার মেয়ে জামাইকে যখন অন্যান্য মালামাল হাদিয়া দিবা, এর সাথে সাথে তুমি কন্যাকে একটি কোরআন শরীফের জিলদু হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তুমি হাদিয়া দিবে কেন?
এই কোরআন শরীফ শিক্ষার কারণে এবং কোরআন শরীফ হাদিয়া দেওয়ার কারণে তুমি যে মান্যত করেছিলে, আল্লাহ আমার মেয়ের বিয়েতে আমি এমন এক সম্পদ দেব যেটা দুনিয়ারও সম্পদ হবে, পরকালেরও সম্পদ হবে। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসের দিকে তিনি নজর দিচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহি।